ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে পটল ও মাছের ডিমের একটি রেসিপি। তো ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে আপনাদের। এই রেসিপিটার জন্য একটু বড় সাইজের পটল নিতে হবে, তাহলে খুবই সুন্দর হবে রেসিপিটি, বানাতে সুবিধা হবে। তো প্রথমেই পটলগুলো এরকম ছুলে নিতে হবে একটি নাইফের সাহায্যে। ওপরের অংশটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। দেখুন আমি যেরকমভাবে করছি ঠিক এরকমভাবেই ছাড়িয়ে নেবেন। ওই একইভাবে সবকটা পটল আমি ছাড়িয়ে নেব। এখানে সবকটা পটলই ভালো করে ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এক এক করে সব মুখগুলো কেটে নেব। দেখুন ঠিক এতটাই কাটতে হবে। এবার ভেতরের বীজগুলোকে বার করে নেব। খুব সাবধানের সঙ্গে খেয়াল রাখতে হবে যাতে পটলের গাটা কেটে না যায়। আমি এখানে নাইফের সাহায্যেই পটলের বীজগুলো বার করেছি, আপনারা চাইলে চামচের সাহায্যেও বার করতে পারেন। এখানে একটা কথা বলি, পটলের বীজগুলো কিন্তু ফেলে দেবেন না, ওগুলো রেখে দেবেন। ভিডিওটা সবটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে কি করব বীজগুলো নিয়ে আমি। শ্বাস বীজ যেটাই বেরোচ্ছে পটলের, ওটাকে ভালো করে রেখে দেবেন। এই দেখুন একটা পুরোপুরি বার করা কমপ্লিট হয়ে গেছে। এবার উল্টো পিঠের মুখটা আপনারা কাটতেও পারেন, নাও পারেন। আমি এখানে কেটে দিয়েছি, না কাটলেও কোনো অসুবিধা নেই। এবার এই সেম প্রসেসে সব কটা পটলেরই বীজ আমি বার করে নেব। আবারও বলছি, খুব সাবধানের সঙ্গে বার করবেন যাতে কেটে না যায় সাইডগুলো। দেখুন সব কটা পটলেরই বীজ আমি বার করে নিয়েছি, আর বীজগুলো রেখেও দিয়েছি। খুব সুন্দরভাবে বার করা হয়ে গেছে। এই দেখুন বীজগুলো এবার আমি নেব, দিয়ে এগুলোকে পেস্ট বানিয়ে নেব। আর এই পটলের মুখগুলো যেগুলো আমি কেটে নিয়েছিলাম, এগুলো ফেলে দেবেন না, এগুলো রেখে দেবেন, এগুলো পরে কাজে আসবে। এই যে আমি রেখে দিয়েছি সব কটাই। দিয়ে ছাড়ানো পটলগুলো ভালো করে লবণ ও হলুদ মাখিয়ে সাইডে রেখে দিতে হবে। আমি এখানে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। একদম নতুন রেসিপি, খুবই ভালো লাগবে আপনাদের, অবশ্যই একবার ঘরে বানিয়ে দেখবেন। যেহেতু এখন বর্ষার শেষের দিকেই, কিন্তু তবুও মাছের ডিম পাওয়া যাচ্ছে, খুবই ভালো লাগবে গরম গরম খেতে এটা। এই দেখুন পটলগুলো মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলো আমি রেখে দেব। একটা মিক্সিতে পটলের বীজ শাঁস যেগুলোই বেরিয়েছে সেগুলোকে নিয়ে নিতে হবে, আর নিতে হবে রসুন ছাড়ানো, আদা ও কাঁচা লঙ্কা, সেগুলোকে একসঙ্গে দিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে। এই দেখুন এটাকে এবার ভালো করে পেস্ট করে নেব। এই যে আমার পেস্ট করা কমপ্লিট হয়ে গেছে। এবার চলুন রান্নার দিকে যাওয়া যাক। একটি প্যান গরম হলে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন। তার মধ্যে দিয়ে দিতে হবে ছোট্ট ছোট্ট পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো বড় করে কাটলে হবে না, এখানে দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে। এবার পেঁয়াজ কুচিগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজের কালারটা বাদামি হচ্ছে ততক্ষণ পেঁয়াজগুলো ভাজতে দিতে হবে। দেখতে হবে যাতে তলায় ধরে না যায়। দেখুন পেঁয়াজের কালারটা পুরো বাদামি হয়ে গেছে। এবার এর মধ্যে লবণ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এবার সবকটা মশলা ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, সুন্দর করে নেড়ে ছেড়ে নেবেন। এবার যেই পেস্ট করে রেখেছিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা ও পটলের বীজগুলো, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে ভালো করে কষাতে হবে মশলার সঙ্গে। ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয়ে ওপরে তেল ছেড়ে দেবে, ততক্ষণ কষাতে হবে। আপনারা বুঝতে পারবেন পুরোপুরি তেলটা ছেড়ে দিয়েছে, তখনই মশলাটা খুব পারফেক্টভাবে কষানো হয়ে যাবে কমপ্লিট। এই দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার এটার মধ্যে আমি অ্যাড করব মাছের ডিম। দেখুন মাছের ডিমটা আমি দিয়ে দিয়েছি। এবার খুব সুন্দর হালকা হাতে এটাকে নাড়াচাড়া করতে হবে।
এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু মাছের ডিমটা জমাট বেঁধে যাবে, তাহলে ঝুরঝুরে মতো হবে না। আর পটলের মধ্যে এটাকে তখন রাখতে খুবই অসুবিধা হবে, তাই এটাকে নেড়েই যেতে হবে। দেখুন আমি কত সুন্দরভাবে নাড়ছি। দেখুন মাছের ডিমটা কত সুন্দর ঝুরঝুরেভাবে ভাজা হয়েছে, এত সুন্দর ঝুরঝুরে হয়েছিল সেটা আপনারা নিজেই দেখতে পাচ্ছেন। এবার এটা পুরোপুরি কমপ্লিট, খুব বেশি ভাজলেও হবে না। এবার এটাকে আমি তুলে নিয়েছি। এবার ওই যে পটলগুলো আমি মশলা মাখিয়ে রেডি করে রেখেছিলাম, এবার একটু চামচের সাহায্যে এক এক করে মাছের ডিমগুলো ওর মধ্যে ভরে নিতে হবে। খেয়াল রাখবেন যেন খুব বেশি মাছের ডিম ওর মধ্যে ঠেসে ভরা যাবে না, তাহলে কিন্তু পটলটা ভাজার সময় মুখগুলো খুলে যাওয়ার ভয় থাকবে। ঠিক এরকমভাবেই রেডি করতে হবে পটলগুলো। চামচের সাহায্যে অল্প একটু ঠেসে দেবেন, আবারও ভরে নেব। দেখুন ঠিক এরকমভাবেই ভরতে হবে। এটা ভরা কমপ্লিট হয়ে গেছে, সবকটাই এরকম এক এক করে আমি ভরে নিয়েছি। একটু মাছের ডিম বেড়ে গিয়েছিল, ওটা আমি পরে আর একটা পটল ছিলে ঠিক এরকমভাবেই রেডি করে ওটাতেও ভরে নিয়েছিলাম। দিয়ে এই যে পটলের মুখগুলো আমি আগে বলেছিলাম যে রেখে দেওয়ার জন্য, ওগুলোই এখন কাজে আসবে। ওগুলো এক একটা করে পটলের মুখে রেখে এবার টুথপিক দিয়ে ভালো করে এঁটে দেবেন। আমার এখানে টুথপিক খুবই কম ছিল, তাই আমি অর্ধেক করে নিয়েছি। আপনারা এখানে এক একটা পটলে দুটো করে টুথপিক গোটা গোটা দেবেন, তাহলে দেখবেন পটলগুলো খুলে যাওয়ার ভয় থাকবে না মুখগুলো। এবার প্যান গরম হলে তার মধ্যে সাদা তেল দিয়ে দেব। তেলটাকে গরম হওয়ার পরই এক এক করে পটলগুলো ছেড়ে দিতে হবে। ওই যে পটলের বীজ আর শাঁসটা বাছিয়ে বেটে এর মধ্যে দিয়েছিলাম, তার জন্য এর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে গেছে। আপনারা অবশ্যই একবার ঘরে বানিয়ে দেখবেন, যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালো ভালো কমেন্ট পেলে আমি আরও উৎসাহ পাবো আরও ভালো ভালো রান্না আপনাদের সামনে আনার। এই দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে, এক পিঠ আমি উল্টে দিয়েছি। ঠিক এরকমভাবেই সাবধানের সঙ্গে ভেজে নেবেন। এত সুন্দর একটা স্মেল আসছিল এটা ভাজার সময় যে কি বলবো আপনাদেরকে, আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন। এই দেখুন এবার আমার ভাজা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব এক এক করে। এই যে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। অনেক অনেক ধন্যবাদ শেষ অবধি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।